যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে মুন্না খেলা দিছে। ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। তোর বউ লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করবো। তোমার বউ তো কথা তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি কি? হ্যাঁ, যে মানুষটিকে তিনি বাবার মতোই সম্মান করেছিলেন, সময়ের সাথে সাথে সেই মানুষটি হয়ে উঠলেন তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। একটি সংসার, একটি পরিবার, আর সেই পরিবারের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক অভিযোগ, যা এখন নারায়ণগঞ্জ বন্দরের এলাকা জুড়ে সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। আমি যারা নির্যাতনের শিকার হয়েছি আমার শ্বশুরের কাছে। যেমন যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার সাথে মানে থাকবে, হ্যাঁ বলো। আমার সাথে থাকবে, আমাকে পিছন থেকে জড়ায় ধরে, তারপরে সামনে থেকে জড়ায় ধরে। স্বামী সংসার নিয়ে স্বপ্ন দেখেছিলেন এই গৃহবধূ। বিয়ের পর নতুন জীবনের শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ভুক্তভোগী এই গৃহবধূর অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই তার উপর কুদৃষ্টি পড়ে তার শ্বশুরের। ও মনে করেন এরকম আমাকে 3 মাস ধরে নির্যাতন করতেছে, যে ও আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করবে, বিভিন্ন রকম বিভিন্ন লোক দেখায়। তো আমাকে জড়ায় ধরছে। তো আমি হচ্ছে এটা আমার হাজবেন্ডকে জানাই যে আমি 3 মাস ধরে এরকম আব্বু আমার সাথে খারাপ আচরণ করে। ওর ভয়ে আমি বাইরে বের হতে পারি না। আমার হাজবেন্ড বলছে কি যে এটা তো প্রমাণ লাগবে, এটা প্রমাণ ছাড়া তো কাউকে বলতে পারবো না। পরে আমার হাজবেন্ড একদিন কিন্তু দেখছে যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে মুন্না ফেলা দিছে। এটা দেখছে, বোধহয় প্রতিবাদ করেনি। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে ওই শ্বশুর সরাসরি নিজের পুত্রবধূকে শারীরিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেন। জমিজমা ও সম্পদের লোভ দেখিয়ে ছেলেকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করার কথাও বলেন বলে দাবি করেন এই নারী। আমাকে মানে লোভ দেখায়, জমিন লোভ দেখায়, যে আমি জমি স্ত্রী করে দেবো, তুই আমার সাথে বিয়ে কর। তখন মনে করেন আমার হাজবেন্ডকে আমি জানাই। আপনার শ্বশুরের পরিচয়টা জানতে আগে। শ্বশুর সিরাজুল ইসলাম। আপনার বাসা? আমার বাসা কুষ্টিয়া। আর শ্বশুরের বাসাটা কোন জায়গায়? ওর বাসা হয়েছে জাঙ্গার। জানেন না? হাজবেন্ডের নাম? ভাবুন একবার, যে সম্পর্কের কথা ছিল সম্মান আর নিরাপত্তা, সেই সম্পর্কই যদি হয়ে ওঠে ভয় আর নির্যাতনের কারণ, তাহলে একজন নারীর মানসিক অবস্থা কতটা ভেঙে পড়তে পারে। ভুক্তভোগীর দাবি, দিনের পর দিন তাকে মানসিক চাপে রাখা হয়। টানা কয়েক মাস ধরে চলতে থাকে নানা ধরনের হয়রানি। তাহলে এটার কি, এটার কোনো বিচার নাই? আমি সবার কাছে বিচার চেয়েছি, কিন্তু এর বিচার আমাকে কেউ দেয় নাই। আচ্ছা, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, হ্যাঁ, যে আপনার শ্বশুর আপনাকে ধর্ষণ চেষ্টা করেছে কিনা? চেষ্টা করছে। শুধু শ্বশুরই নয়, পরিবারের আরো একজন সদস্যের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্যমতে স্বামীর বড় ভাইও বিভিন্ন সময় তাকে দিতেন খারাপ প্রস্তাব। আচ্ছা, আবার যে একজনের কথা বললেন, শাহজাহান, আপনি কি হয়? ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। ওর দুইটা বউ আছে, একটা ইটখোলার থেকে নিয়ে এসছে, আর একটা যে বাড়ির পাশে। হ্যাঁ, সেও কি আপনাকে প্রস্তাব দিত? হ্যাঁ, মানে ও আমার এই যে রেকর্ডিং এ দুই জড়াজড়ি করতে নিছে। সাউন্ড। এই যে দেখেন, রেকর্ড আছে, প্রমাণ আছে, সবকিছু। তবে ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর অংশ সামনে আসে একটু পরেই। ভুক্তভোগীর দাবি, শ্বশুরের আপত্তিকর আচরণের কিছু ভিডিও তিনি নিজের মোবাইল ফোনে ধারণ করেন, আর সেই ভিডিও একসময় তিনি তার স্বামীকে দেখান। ভিডিও দেখার পর নাকি পুরো ঘটনার বাস্তবতা বুঝতে পারেন তার স্বামী। এরকম করতে করতে একদিন মনে করেন যে আবার লাস্ট যেদিন, সেদিন আমাকে জড়ায় ধরছে। জড়ায় ধরে টাইম না, মানে আমার সাথে হেনস্থ করতেছে, মানে আমার সাথে থাকবে। এই সময়তেই আমি মনে করেন ফোনে রেকর্ড করে নিয়েছি, নিয়ে আমার হাজবেন্ডকে দেখাইছি। আমার হাজবেন্ড শুনে এটা প্রতিবাদ করছে। প্রতিবাদ করার পরে আমার হাজবেন্ড ওর অফিসে গেছে। এটা আমার লাস্ট প্রমাণ। আচ্ছা, এটা আপনার কতদিন আগের? আমাদের 3 মাস যাবত বই লাগেছে, ঠিক আছে। পরবর্তীতে আমি বলছি যে আমাদের পাশে তো এরকম যে প্রমাণ ছাড়া এরা বিশ্বাস করতো না, পয়েন্ট রেকর্ড করা দরকার, ঠিক আছে। পরবর্তীতে ওই ফোনে রেকর্ড করছে, রেকর্ড করার পরে আমি বাস রেখে বলি নেই, ঠিক আছে। পরবর্তীতে যেদিন লাস্ট করছে আমার বড় ভাই প্রস্তাব দিচ্ছে, ওই দিন বাসায় বলছি, বলার পরে আমাদের
লাঠি মাটি নিয়ে তাড়াইছে, তাড়ানোর পরে আমাদের বাসা থেকে বাইরে করে দিছে। এরপর পরিস্থিতি আরও অদ্ভুত মোড় নেয়। ভুক্তভোগী জানান তার স্বামী বাইরে কাজে যাবার সময় তাকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখে যেতেন। খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুই তাকে ঘরের ভেতরেই করতে হতো। একটি বাড়ির ভেতরে থেকেও যেন বন্দি জীবন কাটছিল তার। তারপরে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে তালা মেরে রেখে যেত রুমের ভিতরে, মানে 24 ঘন্টা আমার তালা মেরে রেখে যেত। আমি বাথরুম করতাম ঘরের ভিতরে, আমি সবকিছু ঘরের ভিতরে করতাম, ওর ভয়ে বের হইতে পারতাম না। পরবর্তীতে আমরা ভাড়া এসে পড়ছি, আসার পরও আমার বড় বোনরে দিয়া ফোন দিয়া বলে যে তুই বিচার নালিশ বসাইলে বিচারে বলবো যে তোর বউর লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করবো, তখন তুই কি করবি? কে বলে এটা? এটা আমার বাপে বলে, সিরাজুল। তোমার বাপে নিজেই করতেছে তোমার ওয়াইফ? হ্যাঁ, আমার বাপে ডাইরেক্ট বলতেছে কয় তুই বিচার নালিশ বসাইলে বলবো যে আমি বিয়া করবো। তোমার বউ তো বলতেছে তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি কি? হ্যাঁ, আর এটা তো বিয়ে তো করছি, সেটা ফোনে বলছে। তুমি সম্পূর্ণ সত্যতা তোমার তো আর আমার এই যে 90,000 টাকা নিয়েছে, এক বড়ি স্বর্ণ গয়না লুটপাট করেছে। আচ্ছা, যে ভাই শুনেন, যেহেতু আপনার বাবা আপন বাবা, হ্যাঁ আপনার আপন বাবা আপনার ওয়াইফকে, হ্যাঁ আপনার বউকে সে দীর্ঘদিন যাবত ধর্ষণের চেষ্টা চালাচ্ছে বা তাকে যৌন নির্যাতন করে আসছে, সেক্ষেত্রে আপনার বাবার আপনি বিচার চান কিনা? হ্যাঁ, বিচার চাইতো এটা, কারণ আমাদের বাড়ির যে 6 ভাই এরা সবাই মানে আমার বাপের পক্ষে, এই কারণে নাহলে আমার বাপের বিচার এতদিন হইতো, এই কারণে বাপের বিচার হইতেছে না। ঠিক আছে ভাই, আপনি কিন্তু আপনার বাপের বিরুদ্ধে কথা বলতেছেন, শিক্ষা করে কথা বলছেন, এটা আপনাকে কারো শিখাই না কথা না তো ভাই। শিখে নেবো। থানায় অভিযোগ করে চিন্তা আছে এখানে? থানায় অভিযোগ করছি, পরবর্তীতে এই যে ওরা আবার উল্টা অভিযোগে আমার নামে দিতেছে যে আমি বেলে সাইকো হয়ে গেছি, এরকম এরা মানে সরাইতেছে গ্রামে। কিন্তু অভিযোগ এখানেই থেমে থাকেনি। ভুক্তভোগীর ভাষ্যমতে ঘটনার প্রতিবাদ করার পর থেকেই শ্বশুর ও ভাসুর মিলে তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন, এমনকি প্রাণনাশের ভয় দেখান বলে অভিযোগ করেন তিনি। আর আমাকে ও তারছে মারবে, আমার শ্বশুর আর হচ্ছে যে এই শাহজাহান আমার ভাসুর, কিন্তু ওরা আমাকে তারবে, মারবে। এমনও বলছে যে তুই যদি এই কথা বাবুকে জানাস তাহলে আমি তো বস্তাবন্দি করে মারবো। মেডিবল বললো ছেলে নিয়ে ভেঙে গেছে। বর্তমানে এই ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা আর সমালোচনা। স্থানীয়দের অনেকেই বলছেন পরিবারের ভেতরে এমন অভিযোগ সত্যিই উদ্বেগজনক। ভুক্তভোগী এই গৃহবধূ এখন চান সুষ্ঠু বিচার। তার দাবি যেন আর কোনো নারী পরিবারের ভেতরে এমন পরিস্থিতির শিকার না হন। আচ্ছা আপু, এখন আমরা জানতে চাচ্ছি আসলে প্রশাসনের কাছে আপনারা কি চান? আমাদের পরে চাইছি বাইরে একটা কাইতে করিস। আমি চাই যে আমাকে এরকম হয়রানি করছে, আমাকে ধর্ষণের চেষ্টা করছে। নিজের শ্বশুর মানে নিজের বাপ হয়ে যেত, মানে নিজের শ্বশুর তো বাপের তুলনায় না দ্বিতীয় বাপ, কিন্তু ও নিজের মেয়ের জায়গা আমি পাই নাই। আমি এটার বিচার চাই। দীর্ঘদিন যাবত সে ধর্ষণের চেষ্টা চালাতো। পুরো 3 মাস। আপনার বিয়ে হয়েছে কতদিন? 5 বছর। 3 মাস যাবত ওর ভয়ে আমি ভাড়া থাকতাম, মানে 4 বছরে আমি ভাড়া আসছে, এখানে 5 মাস হয়েছে। একটি পরিবারের ভিতরের সম্পর্ক যখন বিশ্বাস ভেঙে ভয়ের জায়গায় পৌঁছে যায়, তখন সেটি শুধু একটি পরিবারের জন্যই সংকট নয়, পুরো সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। আপনি এই ঘটনা নিয়ে কি ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।